24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 22 এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরিয়ার মধুসূদন মঞ্চ, যেখানে গরফা হুজুগের নাট্যগোষ্ঠীর নিবেদনে এখানে দুটি ছোট নাটক অনুষ্ঠিত হচ্ছে। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। ভাই কাহার সঙ্গে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাম সহজে। বলছি দাদা, আপনারা খেয়ে চান করে তারপর খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, চান টান ছেড়ে সদ্য ভাজা পার্শে মাছকে তো ঠান্ডা হতে দেওয়া যাবে না। পার্শে মাছ আছে সেটা তুমি জানলে কি করে? এলিমেন্টারি মাই ডিয়ার মুকেশ। প্রথমত, এই দুপুরবেলায় নির্বলের আমাদেরকে এখানে খেতে হবে। দ্বিতীয়ত, আগে আমাদের জন্য কোনো একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সত্যান্বেষণের মেধা তোমার যতই প্রখর হোক না কেন, ঘ্রাণ শক্তিটা কিন্তু বরাবরই আমার তোমার চেয়ে অনেক বেশি উন্নত। 100 অলিভা। কাল রাত 12টার পর মারা গেছে। And if I'm not mistaken, এরও থাইরয়েড কার্টিলেজ ভেঙে মৃত্যু, ঠিক যেমন হাসির মৃত্যু হয়েছিল। মঞ্চস্থ হলো গরফা হুজুগের নাট্যগোষ্ঠীর নিবেদনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যান্বেষী ব্যোমকেশের কাহিনী অবলম্বনে দুটি নাটক রক্তমুখী নীলা ও অচিন পাখি। নাটক দুটির বিভিন্ন চরিত্রে এদিন মঞ্চে অভিনয় করতে দেখা গেল এই নাট্যগোষ্ঠীর সভাপতি ও অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য ছাড়াও সম্পাদক ত্রিশিত ভাদুরী সহ নাট্যগোষ্ঠীর সদস্যদের মধ্যে কল্যাণ নস্কর, অরূপ চট্টোপাধ্যায়, দেবলিকা মণ্ডল ও অন্যান্য অভিনেতাদের। আচ্ছা, সুরেশ্বরের ওয়ারিশ ওই তো ওর এক খুঁড়তুতো বোন, মেয়েটা বিধবা অনাথা, কলকাতায় কোথাও একটা রান্না টান্না কাজ টাজ করে আর কি। সুরেশ্বর উইটি করেনি, ন্যাচারালি ওই সব পেয়েছে। আমি অরিজিৎ ভট্টাচার্য। আমি আজকের গরফা হুজুগের নাট্যগোষ্ঠীর পরিবেশিত দুটি নাটকেরই পরিচালক রূপে রয়েছি। আমাদের আজকের যে দুটি নাটকই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সিরিজ থেকে নেওয়া। প্রথম নাটকটির নাম হচ্ছে রক্তমুখী নীলা, যেখানে সত্যান্বেষী ব্যোমকেশের কাছে মহারাজ রমেন্দ্র সিংহ দেখা করতে আসেন তার সেক্রেটারি হরিপদ রক্ষিতের মৃত্যু রহস্য তদন্ত করার জন্য। দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে অচিন পাখি, যেখানে ব্যোমকেশ, অজিত ও সত্যবতী এক বন্ধুর মেয়ের বিয়ে বাড়িতে যায় এবং সেখানে তাদের দেখা হয় এক পুলিশ অফিসার নীলমণি দারোগাকে, যিনি গল্পচ্ছলে ব্যোমকেশকে শোনান এমন এক তদন্তের কথা যার সমাধান নীলমণি দারোগা নিজে করতে পারেননি। তার কথা শুনে ব্যোমকেশ চ্যালেঞ্জটি তুলে নেয় নিজে সেই রহস্য সমাধান করবার জন্য। দুটি নাটকই ব্যোমকেশ বক্সী সিরিজের ছোট গল্পগুলোর মধ্যে, ফলে দুটি নাটকই আনুমানিক 40-45 মিনিটের নাটক। এই দুটোকে নিয়ে আমাদের আশা আজকে সন্ধেবেলা দর্শকদের জন্য একটা একটা সুষ্ঠু মনোরঞ্জনের ব্যবস্থা আমরা করতে পারব। নমস্কার, আমি ত্রিশিত ভাদুরী। আমি গরফা হুজুগের নাট্যগোষ্ঠীর সম্পাদক। তবে আপনি বললেন এক্ষুনি যে আমি সম্পাদকের সাথে সাথে কি করে অভিনয় করছি তার সেটা কেমন লাগছে, কিন্তু প্রথমত সম্পাদকের সাথে অভিনেতার কোনো যোগাযোগ নেই। সম্পাদক একটা প্রোডাকশন ভিত্তিক একটা নাটক দল চালাতে গেলে এই পোর্টফোলিওগুলো রাখতে হয় যারা কিছু কাজকর্ম করে। আর অভিনেতা সে শুধু অভিনয়টাই করে, সে মঞ্চে যখন ওঠে তার অন্য কিছু আর মাথায় থাকে না, শুধু অভিনয়টাই করে। আর অচিন পাখিটায় আমার ক্যারেক্টার নীলমণি দারোগা, খুবই ভালো ক্যারেক্টার, খুবই ভালো চরিত্র। আমাকে নির্দেশক এই চরিত্রটা দিয়েছে। এবার কতটা করতে পারি কি সেটা আপনারা বলবেন, দর্শকরা বলবেন, তার বাইরে তো আর কিছু বলার নেই আমার। আমি অরূপ চ্যাটার্জি। এই গরফা হুজুগে দলে আমিও একজন সদস্য এবং আজকের যে নাটক দুটি অচিন পাখি এবং রক্তমুখী নীলা, এই দুটিতেই আমি একটি বিশেষ ভূমিকা অভিনয় করছি। দলের নতুন সদস্য হয়েও এই দলের এই পরিবারের একজন হয়ে গেছি। মধুসূদন মঞ্চে এই আমার দ্বিতীয় অভিনয়। চেষ্টা করছি সবাই মিলে একটা ভালো কিছু
নিবেদন করবার, এবং একজন যোগ্য ডিরেক্টরের হাতে আমরা সকলে আছি। আশা করছি আমরা ভালো কিছু করতে পারবো। নমস্কার, আমি দেবলিকা মণ্ডল। আমি গড়ফা হুজুগে দলের একজন নাট্যকর্মী। এই ব্যোমকেশ অচিন পাখি এই গল্পে আমি হাসির চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা একটু সবার থেকে আলাদা, কারণ এই হাসিকে নিয়েই মূল বিষয়বস্তু। হাসির মৃত্যুতেই পুরো ঘটনাটা শুরু হয় এবং হাসিকে নিয়েই পুরো ঘটনাটা চলে। হাসির ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। প্রথমত একজন খুবই সাদাসিধে মেয়ে, এবং পরে তার বিদ্রোহী রূপটাও খানিকটা আমাদের চোখে পড়ে। এবং সমাজের এমন একটা চরিত্র যেখানে প্রত্যেক জায়গায় অনেকে মেয়েকে অপমানিত হতে হয়, স্বামীর লাঞ্ছনা পেতে হয়, এবং তাদের যে সুখ শান্তি, তাদের যে মনের কথা, তাটা কেউ শোনে না। অবশ্যই এটা একটা ভালো চরিত্র, এবং এই চরিত্রটা পেয়ে আমি খুব আনন্দিতই হয়েছি। আমার খুব ভালো লেগেছে। এই দলটা আমার খুব কাছের, বহু বছর ধরে এখানে অভিনয় করছি, বহু রকম চরিত্রে অভিনয় করেছি, এটাও তেমনি একটা। নমস্কার। নমস্কার, আমি কল্লোল নস্কর। আমি গড়ফা হুজুগে নাট্যগোষ্ঠীর একজন নাট্যকর্মী বা নাট্যযোদ্ধা আর কি। যাই হোক, আমি এই নাটকে, আমাদের আজকে দুটি নাটক আছে, তো দুটি নাটকে আমার মূলত প্রথম নাটক যেটি, সেটা হচ্ছে রক্তমুখী নীলা। সেখানে আমি হরিপদের চরিত্রে অভিনয় করছি, এবং সেকেন্ডটি দেবু মণ্ডল। এবং দুটি নাটকই অত্যন্ত রোমাঞ্চ এবং রহস্যে ভরা। আশা করি আমাদের পরবর্তী প্রযোজনাগুলোতে আপনারা যারা দর্শক বন্ধু স্ক্রিনের ওপার থেকে দেখছেন, তারা অবশ্যই উপস্থিত থেকে এই নাটক দুটোকে উপভোগ করুন। সেটা কত দূরে গেল সেইটুকু দেখে আসা। কি স্পেশাল মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে, তাই খোঁজ নিতে এলাম। সন্ধ্যাবেলা আবার আসবো, সে যে বুঝে নেমন্তন্ন খেতে। বেশ করেছে, তার আগে আলাপ করিয়ে দিই। এনারা কলকাতা থেকে এসছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই বলতে পারি আমাদের এই দলের লোক। স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। সুনামধন্যই বটি না, অজিত বাবু তো সব লেখাই আমার পড়া। তবে আশ্চর্য এই যে ব্যোমকেশ বাবুর সাথে আমার এতদিন আলাপ হওয়ার সৌভাগ্য ঘটেনি। যা কাজ হয়ে গেল। আশ্চর্যই বটে। ব্যোমকেশ আলাপ করিয়ে দিই, ইনি নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার আর আমাদের সদর থানার ইনচার্জ। ও নমস্কার দাদা, বসুন। হ্যাঁ, 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।